গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি অনেকদিন বাদে ব্লগে ফিরলাম। মানে ব্লগ মানে অতটা করতাম না, তো ভাবলাম আজ থেকে আবার কি স্টার্ট করি, যতটা করতে পারবো। তো সকালে উঠে পড়েছি, ছেলে স্কুল চলে গেছে, এবার আমার ঘরে কিছু কাজ আছে, সেগুলো সব করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো। দেখো, আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে সকালবেলা। আর আর এদিকে দেখো, দু বালতি কালকে রাতে ওয়াশিং মেশিনে কাচাকুচি করেছি, সেগুলো রয়েছে। এবার এগুলো নিয়ে ছাদে যাব। তো চলো। তো ছাদে গিয়ে তো কিছুটা মিলে আসলাম, আর কিছুটা জায়গা হলো না, তাই জন্য এখানে ব্যালকনিতে মেলে দিয়েছি। এই দেখো, ব্যালকনিতে সব মেলে দিয়েছি। কিছুটা ছাদে জায়গা হয়নি বলে তাই। চলো, আর কি কাজ আছে তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে রিও আছে ঘুমিয়ে। রিওকে বেঁধে রাখা হয়েছে, রিও শুয়ে আছে। আর আজকে আমার কাজের মাসে আসেনি, টুম্পাদি আসেনি, সেই জন্য এতগুলো বাসন মাজতে হবে, এখন বাসন পড়ে রয়েছে। আর গ্যাস মুছতে হবে, এগুলো সব করতে হবে এখন আমাকে। তো চলো ঝটাপট করে নিই। তো ছাদে তো জামা কাপড়গুলো দিয়ে আসলাম, আর দেখো পুরো অন্ধকার করে এসছে, আবার গিয়ে নিয়ে চলে আসলাম। বাইরেটা দেখো কিরকম অবস্থা। দেখো বাইরের ওয়েদার পুরো কালো করে আসছে, এখনই বৃষ্টি নামবে, সেই জন্য জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসলাম। আর এখানে আমার জন্য 1 কাপ চা বানাবো বলে দুধ দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, তো চা হবে, তারপরে বাসনটা মাজবো। তো ফ্রেন্ডস, বাসন মাজা আর গ্যাস মোছা হয়ে গেছে, আর দেখো বাইরে নেমেছে তুমুল বৃষ্টি। আর আজকে আমার চাদরগুলো মানে শুকালো না। যাই হোক, তো চলো দেখাই ব্যাক ক্যামেরা করে কি সুন্দর বৃষ্টি নেমেছে আবার। তো এই দেখো, বৃষ্টি পড়ছে। আর ভালো লাগছে না, বৃষ্টি অনেক দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে। এই দেখো, আমার বাসন মাজা হয়ে গেছে, আর গ্যাসও মোছা হয়ে গেছে, গ্যাস পুরো ক্লিন করে দিয়েছি। আর আজকে কি হবে, একটু হিংস দিয়ে, এটা হলো রিওর চিকেন। রিও চিকেন ভাত খাবে, আর এখানে আছে আমাদের চিংড়ি মাছ। তো দেখা যাক চিংড়ি মাছ দিয়ে আজকে কি রান্না করা যায়। তো আগে তো এখন চলে যাব স্নান করতে, স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো, পুজো দিয়ে তারপর রান্না করব। এদিকে দেখো, আর এদিকে দেখো আমার বাবাকে, যে আজ 3.5 মাস ছেড়ে চলে গেছে আমাদের। আর এখানে দাদু দিদা, মানে এটা সুদীপের দাদু দিদা, আর এটা আমার বাবা। তো চলো, মানে এবার স্নানটা করে নিই, স্নান করে পুজোটা দিয়ে আবার তোমাদের সাথে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। স্নান করে উঠে রান্না করবো, এখন রিওকে বাঁধবো। তো চলো। তো ফ্রেন্ড, স্নান করে চলে এসেছি, আর আজকে মাথা ঘষছি, আর একটা নতুন নাইটিও পরেছি আজকে। আর চলো আমার ঠাকুর ঘরটা দেখিয়ে আনি। তো দেখো, পুজোও দেওয়া হয়ে গেছে, এখানে গোপুর বসে আছে। দেখো পুজোও দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে যে মা সরস্বতী দাঁড়িয়ে আছে। আর এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে আমার। আর এখানে বানাচ্ছি পটল চিংড়ি, পটল ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। আর এদিকে রিওর খাওয়ারও হয়ে গেছে। তো এটা তরকারিটা হলেই হয়ে যাবে, আর কালকে পুঁই শাক আছে মাছের মাথা দিয়ে। তো চলো বানিয়ে নি। তো স্নান করে উঠে গেছি, পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম। এবার খাবো, আর কি কি রান্না করেছি তোমাদের সেটাও শেয়ার করলাম। এবার চলো আমার থালাটা দেখিয়ে নি কি খাবো। তো এইটা বললাম, মাছের মাথা দিয়ে পুঁই শাক, ভাত, আর এখানে আছে পটল চিংড়ি, আর এখানে আছে শসা। এটাই আজকে আমরা দুপুরে খাবো। তো চলো খেয়ে নিই। তো আমরা এখন এসেছি শ্রীরামপুরে মেলাতে। তো মেলায় ঢুকতে পারিনি, প্রচন্ড ভিড়। দুপুরবেলা তো দেখলে কি খেয়েছিলাম, তারপরে আমরা এই সন্ধ্যাবেলায়, সন্ধ্যা না 8টার পরে বেরিয়েছিলাম, শ্রীরামপুর মেলাতে এসেছি, মানে রথের মেলা। কিন্তু ভিতরে ঢুকেনি, বাইরে থেকে টুকটাক খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছি। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। তো টাটা।